নমস্কার বন্ধুরা, আমি পঙ্কজ আর আপনারা দেখছেন ফুল বাগান। আজকে আমি ডালিয়ার মাদার প্ল্যান্ট কীভাবে তৈরি করা যায় কন্দ থেকে এবং কাটিং থেকে কিভাবে মাদার প্ল্যান্ট তৈরি হয় সেই সম্বন্ধে কিছু বলবো। যে সকল বন্ধুরা ফুল বাগান চ্যানেলে এই ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে দাও, যাতে আমার প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, ভুলবে না। আজকে আমি ডালিয়ার কন্দ থেকে কিভাবে মাদার গাছ তৈরি করতে হয় বা কন্দ সংগ্রহ করতে হয় আর কাটিং থেকে কিভাবে মাদার গাছ তৈরি করতে হয় এই বিষয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, এই ডালিয়ার কন্দ সব গাছে সমান হয় না, কোনো গাছে খুবই অল্প হয়, কোনো গাছে অনেক বেশি হয়। বন্ধুরা, এই কন্দ 3 মাস রাখার পর আবার মাটিতে বসাতে হবে। কন্দগুলো বের করার পর ভালো করে মাটি ঝরিয়ে পরিষ্কার করে নিতে হবে ও কন্দগুলোকে 2 দিন রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। ডালিয়ার কন্দগুলোকে যেরকম আমরা সতেজ পেয়েছি সেই রকম সতেজ রাখতে হবে এবং মে মাসে এই কন্দগুলোকে আবার মাটিতে বসাতে হবে। বসালে 4-5টি ব্রাঞ্চ বেরোবে, তার থেকে আমরা কাটিং করে চারা পেয়ে যাব। আগামী সিজনে যারা ভাবছেন ডালিয়া করবেন তারা এক্ষুনি ডালিয়ার মাটি তৈরি করে ফেলুন ভালো মানের ডালিয়া পেতে। এরপরে আমি ডালিয়ার মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়ে একটি ভিডিও করব। এই কন্দগুলো আমি 2টো টব থেকে পেয়েছি। এই কন্দটি আমি 2 দিন আগে টব থেকে বের করেছিলাম, বের করে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। আমি এর মধ্যে সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে কন্দটিকে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এই পেপারের মধ্যে কন্দটিকে ভালো করে ভাঁজ করে ঢেকে নিব। এই কন্দগুলো ছায়াযুক্ত জায়গায়, ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। আজকে এই 2টো কন্দ উঠেছি। এই কন্দগুলোকে সার্ফ ফাঙ্গিসাইড মাখিয়ে ভালো করে আমি রোদ্রে শুকাতে দিব। শুকানোর পর এইভাবে আমি পেপারে ভাঁজ করে ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রেখে দিব। বন্ধুরা, তোমরা এইভাবে কন্দ সংরক্ষণ করে মাদার গাছ তৈরি করে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবে। এরপরে আমি কাটিং থেকে কিভাবে
চারা তৈরি করতে হয় মাদার গাছ আলোচনা করব। টবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাকার বেরিয়েছে। এই সাকারগুলোর থেকে কেটে আমি মাদার গাছের জন্য তৈরি করব। এভাবেই আমরা যেভাবে চন্দ্রমল্লিকা কাটিং করে মাদার গাছ তৈরি করি, সেম পদ্ধতিতে এই ডালিয়ারও কাটিং থেকে মাদার গাছ করে চারা তৈরি করা যায়। বালিটিকে ভালো মতন ধুয়ে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখতে হবে, আর একটা শক্ত কাঠি দিয়ে এইভাবে ফুটো করে নিতে হবে। আমি যেই কাটিংগুলো এখানে রেখেছি তার জন্য ট্যাগ লাগিয়ে রেখেছি, যাতে চিনতে কোনো রকম অসুবিধা না হয়। এই কাটিংগুলোর মধ্যে কাটিং এড পাউডার লাগিয়ে এই ফুটোগুলোর মধ্যে ঢুকিয়ে ভালো করে চেপে দিতে হবে। 10-12 দিন পরেই এর মধ্যে শিকড় চলে আসবে। শিকড় চলে এলে এর মধ্যে তুলে নিয়ে মাটির মধ্যে প্রতিস্থাপন করতে হবে, এবং প্রতিস্থাপন করার পর শেডের মধ্যে রেখে দিতে হবে। এরপরে এর থেকে আমরা পিঞ্চিং করে আমরা চারা তৈরি করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে দিও। ভালো মানের ডালিয়া তৈরি করতে হলে এপ্রিল মাসে ডালিয়ার মাটি তৈরি করে রেখে দিতে হবে। এরপরে আমি মাটির একটি ভিডিও তৈরি করব।